হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আমি চৈতালি বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা ছোট ব্লগ নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। তো দেখো, আমার চাও হয়ে গেছে। আজকে আমি চা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, যেহেতু তাড়াতাড়ি উঠে গেছি। তারপরে আজকে ছেলে সকালে পড়া আছে, তাই ছেলেও তাড়াতাড়ি উঠে গেছে। এবার সবাই আমরা মোটামুটি তাড়াতাড়ি উঠে গেছি। উঠে এবার আমাদের আর যা বাদ বাকি কাজ আছে সেগুলো করতে হবে, সেই কারণে তা বলছি যে তাহলে চাটা খেয়ে তারপরে তোমাদের দাদা বলছে আজকে টিফিন করতে হবে না আজকে, আমি খেয়ে দিয়ে একবারে তাড়াতাড়ি বেরিয়ে যাবো। তা আমরা বললাম ঠিক আছে, তাহলে তাই করবো। তাই এবার ছেলে বললো যে ঠিক আছে, তাহলে আমিও এসে আর অন্য টিফিন খাবো না, আমিও এসে ভাত খেয়ে নেবো, আমার জন্য একটু ভাত ভাজা করে রাখবে। তা আমি বলছি ঠিক আছে, আর আমার ছেলে ভাত ভাজা খেতে খুব ভালোবাসে, সে কারণে আমি বলছি ঠিক আছে, তাহলে ভাত ভাজাই খাস। তাই জন্য তা বলে টলে ছেলে চলে গেছে চা খেয়ে। আর আমরা এদিকে চা নিয়ে বসে গেছি দেখো। এবার চাটা খেয়ে দিয়ে তারপরে আমিও আবার রান্নাঘরে দৌড়াবো, কারণ আমাদের তো আবার ইসে করতে হবে, মানে তাড়াতাড়ি করতে হবে, তোমার দাদা খেয়ে বেরোবে। তা আমি ভাত চা করতে করতে আমি একদিকে ভাত বসিয়ে দিয়ে এসছি গ্যাসে। ভাতও প্রায় হয়ে আসবে, ভাত বেশি বসিয়ে দিয়ে এসছি। হ্যাঁ, এসে ভাবছি তাহলে চাটা খেয়ে নিই, তারপরে গিয়ে ভাতটা নামাবো। তারপরে গিয়ে আর আজকে বলেছে ডিম ভাপা করতে, তা ডিম ভাপা করবো। তাই জন্য তা ওই জন্য তাড়াতাড়ি করছি। তা ঠিক আছে, আর তোমার দাদা বেরোবে দেখে তাই তাড়াতাড়ি একটু রান্না করতে হবে। আর কি করব, ও ডাল করব, আর কিছুই করবো না। ও আর একটা বেগুন ছিল, সেই বেগুনটা ভাজবো। তা দেখো, দেখতে থাকো। তো দেখো, আমি এখানে ডিম নিয়ে নিচ্ছি, ডিম সেদ্ধ বসাবো। আমি আজকে 6টা ডিম রান্না করব। তার মধ্যে দেখো, একটা ডিম রেখে দেবো আর 4টে ডিম আমি করবো আজকে। তা যাই হোক, আমি গ্যাসে জল বসিয়ে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি আবার। তারপরে দেখতে থাকো আমি আরো কি করি। দেখো, আমার ডিমটাও ফুটে এসছে, ফুটেও গেছে। এবার দেখো ডিমটা নামিয়ে দেবো। দেখো, আমার ডিম সেদ্ধ হয়ে গেছে। আমি ডিমটা এবার ঠান্ডা জলে করে এবার আমি এই ডিমগুলো ছুলে রেখে দেবো। এই দেখো, ছুলে টুলে রেখে দেবো। তারপরে গিয়ে মশলাটা বাটবো। আর আজকে শিলনোড়াতে মশলা বাটবো। শিলনোড়াতে মশলা বাটলে এই মশলাটা হেভি টেস্টি হয়। আর আসল কথা, তার থেকে বড় কথা, পোস্ত সর্ষে দিয়ে করবো তো। এবার ওগুলো মিক্সচারে করলে একটুখানি কিরকম ছাবড়া ছাবড়া থাকে, আর ঠিকঠাক পেশাই হয় না, সেই কারণে আজকে শিলনোড়াতেই করবো। আর অল্প তো, যেহেতু 4টে ডিম, 4টে ডিম কতটুকু লাগবে, সেই কারণে আজকে আমি শিলনোড়াতেই করবো, মশলাটা বাটবো, সেই কারণে। তো তোমরা দেখতে থাকো। আমার দেখো, সব ডিমগুলো আমি আবার ছোট ছোট করে ইসে দিয়ে কেচে নিয়েছি, ছুরি দিয়ে কেচে নিয়েছি। আর এখানে 6টা ডিম আছে, তার মধ্যে একটা ডিম না, এখানে 6টা না, এখানে আছে 5টা ডিম। তার মধ্যে আমি একটা ডিম রেখে দেবো। হ্যাঁ, ওটা আমি লাস্টে গ্রেট করে দেবো, সেই কারণে আমি সব ডিমগুলো কেচে রেখে দিলাম। এবার তোমরা দেখতে থাকো। আর আমি এবার মশলা নিয়ে বসবো, মশলা বাটবো। এটা তো হলুদ মাখানোর কিছু নেই। এবার দেখতে থাকো তুমি। এই দেখো, আমি এখন মশলা বাটতে বসে গেছি। দেখো, এখানে আমি সর্ষে নিয়েছি, সাদা সর্ষে, আর কালো সর্ষেও নিয়েছি, আবার প্লাস সর্ষে বাটা পোস্তও নিয়েছি। আর ঝালটা হচ্ছে যে যার মতন ঝাল, যেরকম খেতে চাও তোমরা। আমি একটু ঝাল বেশি খাই, আমাদের বাড়িতে সবাই তাই। তাই জন্য আমি এখন লঙ্কা, দেখো কতগুলো লঙ্কা নিয়েছি। তারপরেও আমি আবার গোটা লঙ্কা দিয়ে দেবো। এবার যার ইচ্ছা হবে সে মেখে খাবে, যার ইচ্ছা হবে না সে খাবে না, কিন্তু এই ঝালটা আমরা খাই। এবার আর আরেকটা কথা জানো তো, আমি যখন আলাদা হয়েছিলাম, ও সাথে আবার দেখো একটু নুন নিয়ে নিয়েছি। মানে সবাই মা ওরা বলে যে নুন দিয়ে বাটলে নাকি সুন্দর পেশাই হয় আর তেতো হয় না, কিন্তু জানো তো, আমি যখনই সর্ষে বাটি, আমি মিক্সচারেই বাটি বা শিলনোড়াতেই বাটি, আমি কিন্তু অনেকবারই বাটি, কিন্তু আমার কখনো তেতো হয়নি আমার হাতে। হ্যাঁ, তেতো হয়নি, কিন্তু সবাই বলে, অনেকে বলে যে অনেকের হাতে তেতো হয়। হ্যাঁ, সেটা হতে পারে, সেই কারণে নুন দিয়ে বাটে, যে যাতে তেতোটা কম হয়। তা যাই হোক, আমি এখন বাটা শুরু করে দিয়েছি দেখো। আর আরেকটা কথা তোমাদের বলছি, দেখো, আমি জানো তো, আমরা যখন আলাদা হয়েছিলাম তখন এই শিলনোড়াটা আমার বর আর আমার বোনের বর দুজনে মিলে বড় বাজার থেকে নিয়ে এসেছিল। এটা বালির শিলনোড়া, বালি দিয়ে তৈরি এই শিলনোড়াটা। মানে এত সুন্দর পেশাই হয় না, মানে কি বলবো, বাটতেও হেভি সুন্দর লাগে। সেই কারণে আমি এই শিলনোড়াটা আমার খুব প্রিয়, খুব পছন্দের।
কেননা আমার বেশি কষ্ট করতেই হয় না, খুব সুন্দর পেশাই হয়ে যায়। আর যখনই তোমরা যদি কেউ কেনো শিলনোড়া, তাহলে ওই বালির শিলনোড়াই কিনবে, কেন পাথরের কিনবে না। পাথরেরটা কিন্তু সহজে পেশাই হয় না, বালিরটা খুব সুন্দর, বালিরটা ধারও থাকে ভীষণ। তো দেখো এই করতে করতে, কথা বলতে বলতে দেখো আমার মশলা বাটাও হয়ে গেছে। এবার আমি মশলাটাকে তুলে নেবো, তুলে নিয়ে তারপরে এদিকে আবার আমার সব রেডি করতে হবে, ভাপাও বসাবো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। অনেক কথাই হয়ে গেল, অনেক কথা বললাম। হ্যাঁ, এবার তোমরা দেখো আমার রান্নাটাও আমি বসিয়ে দেবো। যাই হোক, এই করতে করতে অনেক বেলাও হয়ে গেল আমার। তারপর শুধু তো রান্না করলে হয় না, অনেক কাজই আছে। তো যাই হোক, আমার দেখো সব হয়ে গেছে। এবার জল দিয়ে আবার একটু কাচিয়ে নেবো, কারণ শিলনোড়া ধুয়ে নিলে ওইটার সেটা ভালো হয়, ধুয়েও রাখতে লাগে। যাই হোক, এবার দেখো আমার সবই হয়ে গেছে। তো দেখো আমার বাটা হয়ে গেছে। আমি এবার এই যে মশলাটা নিয়েছি, এবার এখানে দেখো আমি কি কি মেশাবো মিশ্রণ। দেখো আমি এখানে 3 চামচ মতো দই দেবো। দই দেবো 3-4 চামচ, 3 চামচ মতন। এবার তোমরা যেরকম যেরকম যতটা সে ডিম হবে ততটাই তোমরা করবে। তো আমার তো 4টে ডিম, তাই কারণে আমি একটুখানি কমই মশলাটা হয়েছে আমার। এবার তোমাদের পরিমাণে তোমরা নেবে। তারপরে দই দেওয়ার পরে আমি হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে পেস্ট করব, কারণ নাহলে দইটা না গলবে না, দইটা একটু ছাপড়া ছাপড়া থাকে তো, সেই কারণে আমি আগে এটা ভালো করে পেস্ট করে নিলাম। নিয়ে তারপরে আমি এটার মধ্যে সর্ষের তেল দেবো। সর্ষের তেল একটু বেশি করেই দেবো, কেননা ভাপে তো, ভাপে সর্ষের তেলের সেন্টটা সুন্দর হয়, সেই কারণে সর্ষের তেল দেবো। দিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, আর কোনো কিন্তু কিছু দিইনি, রসুন টসুন কিচ্ছু দিইনি, শুধু পেঁয়াজ কুচি দিয়েছি। মানে পেঁয়াজটা মুখে পড়বে ভালো লাগে খেতে, এই কারণে আমি শুধু পেঁয়াজ কুচি দিয়েছি। এবার তোমরা দেখো, আর একটুখানি মিষ্টি দিয়ে দেবো, চিনি, বেশি না, অল্প অল্প একটু চিনি দিলে তাহলে ব্যালেন্সটাও ভালো হয় মশলা। তা চিনি দিয়ে দিলাম অল্প একটু, আর একটুখানি জল দিয়ে দিয়েছি, নাহলে একদম শুকিয়ে গেছে তো, শুকনো শুকনো হয়েছে, নাহলে ভাপে যখন বসাবো তখন আবার যদি নিচে একটুখানি লেগে যায়, আরো শুকিয়ে যায়, সেই কারণে একটুখানি জল দিয়ে দিয়েছি। এবার দেখো জল দিয়ে এটা নেড়ে চেড়ে এবার আমি একটা একটা করে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো তো আগেই কেটে রেখেছিলাম, ডিমটা ভাজবো না। অনেকে ভেজে দেয়, কিন্তু আমি ভাজবো না, আমি এটাই রাখবো, কেন ভাপা যখন কাঁচা কাঁচাই ভালো লাগে, তাই জন্য আমি এটা ভাজবো না। এই দেখো ডিমগুলো আমি এবার একটা একটা করে ওখানে দিয়ে দেবো সব। দেওয়ার পরে তারপরে আমি এটার মধ্যে যে আরেকটা আমার ডিম রেখে দিয়েছিলাম, সেদ্ধ ডিম, সেটাকে আমি ওপর দিয়ে গ্রেট করে দেবো। দেখো এই যে ডিমটা আমি গ্রেট করে দিলাম। দেখো এটা কি বলতো, ঘন হয়, মশলাটা টেস্ট হয়, হেভি টেস্ট হয়েছে, সত্যি সুন্দর টেস্ট হয়। দেখো খেয়ে দেখবে তোমরা, করে খুব ভালো লাগে। আমার এটা হয়ে গেছে। এবার আমি আমার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সব থেকে প্রিয় জিনিস হচ্ছে আমার কাঁচা লঙ্কা, কারণ আমি লঙ্কা ছাড়া আমার ভালো লাগে না, আমার লঙ্কা লাগে, আমি একটু ঝাল বেশি খাই তো, সেই কারণে। তো এবার আমি লঙ্কা দিয়ে দিলাম, এটাকে পরিমাণ মতো, এবার যে যার মতন খায়, কেউ খায় কেউ খায় না, যাই হোক তাও আমি দিয়ে দিয়েছি। এটা নেড়ে চেড়েও দিয়েছি, কারণ এটা নেড়ে চেড়ে না দিলেও যে গ্রেট করে দিয়েছি ডিমটা, ওটা তো ঠিকঠাক তাহলে নিচে হবে না, এই জন্য একটুখানি নেড়ে চেড়ে দিয়েছি। এবার ঢেকে আমি ওটা বসিয়ে দেবো টিফিন বাটি। এবার দেখো আমি কড়াইতে জল দেব, জল দিয়ে তারপরে আমি একটা ছোট বাটি নিয়েছিলাম, কিন্তু বাটিটা হচ্ছে অনেকটা ছোট হয়ে গেছে, সেই কারণে বাটিটা বসছিল না, ভেসে ভেসে উঠছিল। আর একটু বেশি জল না দিলে, জলটা যদি নাই লাগে তাহলে তো তোমার ভাপাটা ঠিকঠাক হবে না, সেই কারণে ছোট বাটি দিয়েছিলাম, কিন্তু ওটা হচ্ছে না, দেখে তো বসছে না, কারণ আবার ঢাকার দেওয়ারও ব্যাপার আছে তো, তাই জন্য আরেকটু বড় আমি বাটি এটা বসিয়েছি, বসিয়ে তার উপরে আমি ওটা বসিয়ে দিয়েছি। তার উপরে বসিয়ে তারপরে আমি ওটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। দেখো এরকম বসিয়েছি। তোমরা এটার মধ্যে হচ্ছে যে সেই ঝিকগুলো আছে না, মানে খাবার রাখা ছিল, গরম জিনিস রাখা, সেগুলো তোমরা দিয়ে তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে তোমরা করতে পারো। তা আমার এদিকে দেখো সেটা করে ফেলে। তো বন্ধুরা দেখো আমার ভাপাটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে ফেলেছি। এই দেখো এখন আমি খুলে দেখাবো, গরম তো তাই একটু খুলতে অসুবিধা হচ্ছে।
তা এখন খুলে দেখাবো। দেখো কত সুন্দর হয়েছে এটা দেখতে, আর খেতে তো আরো টেস্টি হবে, এটা জানা কথাই। তা তোমরা বাড়িতে সবাই করো, করে দেখো কিরকম হয়েছে খেতে, তা আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আমি এখন এটা একটু উল্টে পাল্টে দেবো, তাহলে পরে মানে ওপরেটা নিচে চলে যাবে, তাই উল্টে পাল্টে দিয়ে আমি ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা আজকের মতন এইটুকুই। তা আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো কালকে, তোমরা দেখতে থাকো। তা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, টাটা।